আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সমকাল পত্রিকার সম্পাদকের নাম কি? উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদকের নাম সিকান্দার আবু জাফর। কবি আলাওলের পদ্মাবতী কোন মূল গ্রন্থ থেকে অনূদিত হয়েছে? পদ্মাবত। কবি আলাওলের পদ্মাবতী কোন মূল গ্রন্থ থেকে অনূদিত হয়েছে? পদ্মাবত। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে? বদরুদ্দীন উমর। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক বদরুদ্দীন উমর। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। অনিলা দেবী কার ছদ্মনাম ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থটি কে লিখেছেন? জীবনানন্দ দাশ। বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থটি লিখেছেন জীবনানন্দ দাশ। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম কি? ঘরে বাইরে। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম ঘরে বাইরে। বিখ্যাত কল্লোল সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? দীনেশ রঞ্জন দাশ। বিখ্যাত কল্লোল সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাশ। কাদো নদী কাদো উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। কাদো নদী কাদো উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। আবরণ অর্থ যদি আচ্ছাদন হয় তবে আভরণ শব্দের অর্থ কি? অলংকার। আবরণ অর্থ যদি আচ্ছাদন হয় তবে আভরণ শব্দের অর্থ কি? অলংকার। তুমি এতক্ষণ কি করেছ এই বাক্যে কি কোন পদ? সর্বনাম। তুমি এতক্ষণ কি করেছ এই বাক্যে কি সর্বনাম পদ? ঝিরঝির বাতাস বইছে, এখানে ঝিরঝির দ্বিরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করে? ধ্বনি ব্যঞ্জনা। ঝিরঝির বাতাস বইছে, এখানে ঝিরঝির দ্বিরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করে? ধ্বনি ব্যঞ্জনা। ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। চর্যাপদের কোন পদটি খণ্ডিত বা অর্ধেক আকারে পাওয়া গেছে? 23 নং পদ। চর্যাপদের 23 নং পদটি খণ্ডিত বা অর্ধেক আকারে পাওয়া গেছে। মহুয়া পালার রচয়িতা কে? দিজ কানাই। মহুয়া পালার রচয়িতা দিজ কানাই। কাসাসুল আম্বিয়া অনুসরণ করে সৈয়দ সুলতান কোন গ্রন্থটি রচনা করেন? নবী বংশ। কাসাসুল আম্বিয়া অনুসরণ করে সৈয়দ সুলতান রচনা করেন নবী বংশ। নগর পুড়িলে দেবালয় কি এড়ায় উক্তিটি কার? ভারতচন্দ্র রায়গুণাকর। নগর পুড়িলে দেবালয় কি এড়ায় উক্তিটি কার? ভারতচন্দ্র রায়গুণাকর। পূরবী কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পূরবী কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কৌতুক নাটকের নাম লিখুন। বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কৌতুক নাটকের নাম বৈকুণ্ঠের খাতা। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতার নাম প্রলয় উল্লাস।
কাজী নজরুল ইসলামের বাঁধনহারা কোন ধরনের রচনা? পত্রোপন্যাস। কাজী নজরুল ইসলামের বাঁধনহারা কোন ধরনের রচনা? পত্রোপন্যাস। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? আত্মজীবনীমূলক। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? আত্মজীবনীমূলক। রূপাই ও সাজু চরিত্র দুটি জসীমউদ্দীনের কোন কাহিনী কাব্যের অন্তর্গত? নকশি কাতার মাঠ। রূপাই ও সাজু চরিত্র দুটি জসীমউদ্দীনের কোন কাহিনী কাব্যের অন্তর্গত? নকশি কাঁথার মাঠ। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সর্বশেষ উপন্যাসের নাম কি? দেয়াল। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সর্বশেষ উপন্যাসের নাম দেয়াল। লুৎফর রহমান রিটন কোন ক্ষেত্রে সুপরিচিত? তিনি একজন বিখ্যাত ছড়াকার। লুৎফর রহমান রিটন কোন ক্ষেত্রে সুপরিচিত? তিনি একজন বিখ্যাত ছড়াকার। আমি বাংলায় গান গাই এই জনপ্রিয় গানটির গীতিকার কে? প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই এই জনপ্রিয় গানটির গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? বর্গীয় উম্ম। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? বর্গীয় উম্ম। কিশলয় শব্দের অর্থ কী? গাছের নতুন পাতা। কিশলয় শব্দের অর্থ গাছের নতুন পাতা। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, এই কবিতাংশটির রচয়িতা কে? হরিশচন্দ্র মিত্র। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, এই কবিতাংশটির রচয়িতা হরিশচন্দ্র মিত্র। দেশপলাতক কোন তৎপুরুষ সমাসের উদাহরণ? পঞ্চমী তৎপুরুষ। দেশ থেকে পলাতক। দেশপলাতক কোন তৎপুরুষ সমাসের উদাহরণ? পঞ্চমী তৎপুরুষ। দেশ থেকে পলাতক। গঙ্গোর্ঘ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গঙ্গা যোগ ওঘ। গঙ্গা যোগ ওঘ। বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, এখানে ভিজলে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পরিণতি বোঝাতে। বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, এখানে ভিজলে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পরিণতি বোঝাতে। অশ্বমেধ যজ্ঞ বাগধারাটির অর্থ কী? বিপুল আয়োজন। অশ্বমেধ যজ্ঞ বাগধারাটির অর্থ কী? বিপুল আয়োজন। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটি যৌগিক বাক্য। লিরিক শব্দের সঠিক বাংলা প্রতিশব্দ কোনটি? গীতিকবিতা। লিরিক শব্দের সঠিক বাংলা প্রতিশব্দ গীতিকবিতা। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। বড় থেকে বড্ড এটি ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম? ব্যঞ্জনদ্বিত্ব। বড় থেকে বড্ড এটি ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম? ব্যঞ্জনদ্বিত্ব। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঋ কোন বর্ণের অন্তর্ভুক্ত? স্বরবর্ণ। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঋ কোন বর্ণের অন্তর্ভুক্ত? স্বরবর্ণ। শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? প্রকৃতি। নয়ন শব্দের প্রকৃতীয় প্রত্যয় কোনটি? নি যোগ অনট। নয়ন শব্দের প্রকৃতীয় প্রত্যয় কোনটি? নি যোগ অনট। আর চোখে শব্দে আড় উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? বক্র। আর চোখে শব্দে আড় উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? বক্র।
তদ্ধিত প্রত্যয় কোন ধরনের প্রকৃতির সাথে যুক্ত হয়? নাম প্রকৃতি। তদ্ধিত প্রত্যয় কোন ধরনের প্রকৃতির সাথে যুক্ত হয়? নাম প্রকৃতি। ঘোষীভবন এর একটি উদাহরণ দিন। পুকুর থেকে পুকুর। ঘোষীভবন এর একটি উদাহরণ। পুকুর থেকে পুকুর। যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? হ যোগ ম। যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? হ যোগ ম। প্রফুল্ল শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? বিমর্ষ। প্রফুল্ল শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? বিমর্ষ। শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ কি? সদাচার। শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ সদাচার। শেয়ালের যুক্তি এই বাগধারাটির অর্থ কি? অকেজো যুক্তি। শেয়ালের যুক্তি এই বাগধারাটির অর্থ কি? অকেজো যুক্তি। যা চাওয়া হয়েছে এর এক কথায় প্রকাশ কি হবে? যাচিত। যা চাওয়া হয়েছে এর এক কথায় প্রকাশ কি হবে? যাচিত। হাতেখড়ি সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কি? হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। মধ্য পদলোপী বহুব্রী সমাস। মধ্য পদলোপী বহুব্রী সমাস। হাতেখড়ি সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। মধ্য পদলোপী বহুব্রী সমাস। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখানে এখানে রাস্তা শব্দটি কি? এখানে রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? ষষ্ঠী তৎপুরুষ। পুষ্পের সৌরভ। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? ষষ্ঠী তৎপুরুষ। পুষ্পের সৌরভ। হ্যান্ডআউটের সঠিক বাংলা পরিভাষা কি? জ্ঞাপনপত্র। হ্যান্ডআউটের বাংলা পরিভাষা কি? জ্ঞাপনপত্র। অমন কথা মুখে আনতে নেই। এখানে মুখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অমঙ্গল। অমন কথা মুখে আনতে নেই। এখানে মুখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অমঙ্গল। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? কুটিল লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? কুটিল লিপি। নিচের শব্দগুলোর শুদ্ধরূপ লক্ষ্য করুন। তদনুসারে, আশ্বস্ত, সমীরণ, পীড়াপিড়ি, ত্বরান্বিত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।